এভরিওয়ান, টিম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আমরা শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ। এই যে সিরিজে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 যে এবিটিএ যে টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপার আমরা সলিউশন করব এবং চ্যাপ্টার ওয়াইজ এবিটি থেকে আমরা যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে ওয়ান বাই ওয়ান আমরা সলভ করব। ক্লিয়ার? আজকে আমরা যে চ্যাপ্টারে কভার করবো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিডস। অর্থাৎ তোমাদের অর্গানিকের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিডস এর এই চ্যাপ্টার থেকে এবিটির যে টপ যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স, এক্সাক্ট কোশ্চেন বা ওই টাইপের কোশ্চেন আসার চান্স হচ্ছে ম্যাক্সিমাম, সেই কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো টাইম নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, প্রথম কোশ্চেন হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন আর সি ডবল এজি, আর সি ডবল এজি দ্যাট ইজ ইউর আর সি ডবল এজি, এটা হচ্ছে তোমার একটা কার্বক্সিলিক অ্যাসিডের একটা সিলভার সল্ট। এই কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টে যদি I2 আর হচ্ছে আমরা CCl4 ইউজ করি, I2 এবং যদি CCl4 ইউজ করি, বলো তো এটা কি রিঅ্যাকশন? কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টে যদি আমরা I2 এবং CCl4 যদি ইউজ করি, এই রিঅ্যাকশনের নাম কি বলে বার্ন বম সিমোনিনি। এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে বার্ন বম সিমোনিনি রিঅ্যাকশন। ক্লিয়ার? এই বার্ন বম সিমোনিনি রিঅ্যাকশনে আমাদের কি তৈরি হয় বলতো? প্রোডাক্ট। বার্ন বম সিমোনিনি এই রিঅ্যাকশনে আমাদের যে প্রোডাক্ট হিসেবে আমাদের তৈরি হয় এস্টার তৈরি হয়। কি তৈরি হয়? এস্টার প্রোডিউসার। ক্লিয়ার? তো এখানে এস্টারটা কিভাবে লিখবে? এখানে দেখো এস্টারটা লিখতে গেলে এই জিনিসটা একটু মনে রাখলেই হবে, এই যে আর সি ডবল এইচ যেটা আছে সেটাকে প্রথমে একবার লিখে নেবে। আর সি ডবল যেটা আছে লিখে নিলাম, এই যে আর সি ডবল যেটা আছে লিখে নিলাম, এজিটাকে লিখবে না। এরপরে দেখো এখানে যে আর গ্রুপটা থাকবে সেই আর গ্রুপটাকে তুমি আরেকবার লিখে নেবে, তাহলেই যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এস্টার তৈরি হবে। ক্লিয়ার? সেটাই হচ্ছে আমাদের ওই এস্টারটা। তাহলে এখানে বলো তো কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে? বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো আর সি ডবল আর, অর্থাৎ সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কোনটা আমার কারেক্ট অ্যান্সার হলো? এই সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো ডাউটস আছে? এটা দেখো তো এটা বোঝা গেল না, আমি একটু রিডিং করে বলি না, সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? এটা আমার কোশ্চেন নাম্বার 1, এরপরে তোমার কোশ্চেন নাম্বার 2 বলছে ইথিলিডিন ক্লোরাইড একটি ইথিলিডিন ক্লোরাইড কি একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড, না হচ্ছে অ্যালাইল ডাইহ্যালাইড। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে যে ইথিলিডিন ক্লোরাইড এর সংকেতটা কি। ইথিলিডিন যে ক্লোরাইড এর সংকেত হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH Cl Cl। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? ইথিলিডিন ক্লোরাইড। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? ইথিলিডিন ক্লোরাইড। এবার দেখো মনে রাখবে একটা কার্বনে, এই তো একটা কার্বন, এই কার্বনে দেখো, এই একটা কার্বনে দেখো দুটো ক্লোরিন গ্রুপ যুক্ত আছে। দেখো একটা কার্বনে, এই পার্টিকুলার কার্বনটাতে দেখো এই একটা সিএল যুক্ত আছে, এই একটা সিএল যুক্ত আছে। ঠিক আছে, একটা কার্বনে যখন দুটো সেম গ্রুপ যুক্ত থাকে তখন আমরা কি বলি? তখন আমরা বলি জেম কথাটা ইউজ করি। কি কথাটা ইউজ করি? জেম কথাটা ইউজ করি। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে জেম। আর যেহেতু দুটো ক্লোরিন আছে তাহলে সিএল এর জন্য কি ইউজ হয়? হ্যালাইড জেনে নিলাম। তো এটা জেম ডাই হ্যালাইড, দুটো মানে দুই, আর সিএল মানে হচ্ছে হ্যালাইড গ্রুপ, তাহলে জেম ডাই হ্যালাইড। ক্লিয়ার? জেম ডাই হ্যালাইডের এটা হচ্ছে জেনে নিলাম। তাহলে বলো তো ইথিলিডিন ক্লোরাইড হলো একটা ইথিলিডিন ক্লোরাইড হলো একটা জেম ডাই হ্যালাইড। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভিস ডাই হ্যালাইড কি? দেখো ভিস হলে কিছু না, ভিস হলে ব্যাপারটা কি হতো? এরকম পাশাপাশি কার্বনে যদি হতো, এরকম পাশাপাশি কার্বনে যদি দুটো গ্রুপ থাকে, দুটো হ্যালোজেন গ্রুপ, তখন সেটা হতো ভিসিনাল কথাটা ইউজ হতো, ভিসিনাল এই কথাটা ইউজ হতো। কিন্তু এখানে কি আছে? একটা কার্বনে হলে কথা ইউজ হয় জেম ইউজ হয় বা জেমিনাল ইউজ হয়। আর পাশাপাশি যদি দুটো কার্বন হয় তখন সেখানে ভিসিনাল কথাটা ইউজ হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? যে নিম্নলিখিত ব্রোমাইড গুলির সক্রিয়তার সঠিক ক্রমটি লেখো। আচ্ছা দেখো কি কি আমাদের ব্রোমাইড দেওয়া আছে।
দেখো প্রথম দেখো যে ব্রোমাইড যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এইটা, প্রথম দেওয়া আছে এই ব্রোমাইডটা। নাম্বার 2 দেখো আমাদের কি ব্রোমাইড দেওয়া আছে, নাম্বার 2 দেখো আমাদের এই ব্রোমাইডটা দেওয়া আছে। এটা হচ্ছে দেখো আমাদের নাম্বার 2 ব্রোমাইড দেওয়া আছে। এন্ড নাম্বার 3 আমাদের কি ব্রোমাইড দেওয়া আছে বলতো, নাম্বার 3 আমাদের কিনা এই ব্রোমাইড হচ্ছে দেওয়া আছে। ভালো কথা। এবার দেখো আমাদেরকে কি বলেছে বলতো, এবার দেখো আমাদেরকে যেটা বলেছে না, এই যে তিনটে তোমার যে ব্রোমাইড আছে এদের সক্রিয়তার ক্রম, কোন ব্রোমাইডটা বেশি তোমার হচ্ছে না রিয়াক্টিভ। ওকে, কোন ব্রোমাইডটা কিনা বেশি আমাদের কিনা রিয়াক্টিভ, সক্রিয়তার কম, কোনটা সহজে কি হবে না তাড়াতাড়ি রিয়াকশন করবে, সব থেকে রিয়াক্টিভ কোনটা হবে। ক্লিয়ার? দেখো প্রথমত দেখো এটা কত ডিগ্রি না, এটা হচ্ছে না 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি না 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি দেখো, এটা হচ্ছে না এটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ এটা দেখো এই একটা কার্বনের সাথে যুক্ত, এই একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আর এইখানে যে কার্বনটা আছে, এই যে কার্বনটা, এটা দেখো এইটার সাথে যুক্ত আর এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এইটাও হচ্ছে কত না 2 ডিগ্রি, এটাও তোমার হচ্ছে 2 ডিগ্রি, তাহলে এটাও 2 ডিগ্রি, এটাও হচ্ছে না 2 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে না 1 ডিগ্রি। তাহলে দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, দেখো এইটা যেহেতু 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি হচ্ছে সক্রিয়তাটা সব থেকে কিনা কম হবে, ভালো রিয়াকশন করবে না। ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি হচ্ছে সবার থেকে কম হবে, ভালো কথা। নেক্সট দেখো এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, আর এটাও দেখো তোমার হচ্ছে না 2 ডিগ্রি, কিন্তু পার্থক্য কি বলতো, এখানটা ধরো এটা বেরিয়ে গেল, তাহলে বেরিয়ে গেলে কি কার্বোক্যাটায়ন তৈরি হবে, নিশ্চয়ই এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। আর এখান থেকে ধরো যদি এই বিআরটা যদি লিভ করে, তাহলে কি কার্বোক্যাটায়ন তৈরি হবে, দেখো এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এখানে প্লাস আর এইখানটাতে ডবল বন্ড। তাহলে এখানটা দেখো একটা রেজোনেন্স একটা তোমার হচ্ছে না পসিবল আছে, এখানে কি হবে একটা রেজোনেন্স হবে, মানে এই যে বন্ধনটা যেটা আছে এই বন্ধনটা যদি এই দিকটা ব্রেক করে, তাহলে এখানে কি হবে একটা রেজোনেন্স হবে, কি হবে দেখো আমি এটা উপরে আঁকছি, তাহলে এর প্লাস আর এটা ভাঙলে কিনা ডবল বন্ড হবে, এইখানটা প্লাস আসবে, তাহলে এখানে রেজোনেন্স হবে। তাহলে 2 নম্বর যেটা আছে এটা তোমার জন্য রেজোনেন্স স্টেবিলাইজ, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, বাট এইখানে যে 2 ডিগ্রি আছে এটা হচ্ছে না রেজোনেন্স স্টেবিলাইজ। তাহলে কি হবে না সব থেকে বেশি হবে কোন নাম্বার না 2টা, এর থেকে একটু কম হবে কোনটা না 3টা। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার বলো তো, কোনটা কারেক্ট অ্যান্সার যাচ্ছে আমাকে বলো। দেখো সব থেকে বেশি তোমার হচ্ছে 2, দেন 3, দেন কিনা 1, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার না সি, সি দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার কি 4 বলেছে, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে না আর বিআর, কি বলেছে কোশ্চেন নাম্বার 4 দেখো না, আর বিআর প্লাস এনএআই দেন কিনা অ্যাসিটন এবং হিট, আফটার দ্যাট কি হচ্ছে না দেখো এইটা তোমার হচ্ছে সাবস্ট্রেট আর এটা তোমার হচ্ছে না প্রোডাক্ট, মানে যে ব্রোমাইড কি হয়ে যাচ্ছে না তোমার হচ্ছে না আয়োডাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি রিয়াকশন বলো তো, এটা কি রিয়াকশন এক্সাম্পল, এই যে রিয়াকশন হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, কি রিয়াকশন না ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। দেখো ফিঙ্কেলস্টাইন রিয়াকশনে আমরা ইম্পর্টেন্ট একটু নোটস আমরা দেখে নিই, কি বলতো ইম্পর্টেন্স নোট, দেখো আমি এখানে লিখে দিচ্ছি মনে রাখবে। প্রথমত হচ্ছে যে ফিঙ্কেলস্টাইন যে বিক্রিয়া এটা হচ্ছে কিনা SN2 মেকানিজমকে ফলো করে, আর যেহেতু SN2 মেকানিজমকে ফলো করে তাহলে বলো এটা কার জন্য ভালো হবে, ডেফিনেটলি 1 ডিগ্রির জন্য ভালো হবে, যেহেতু এটা SN2 রিঅ্যাকশনকে ফলো করে এটা কিনা 1 ডিগ্রির জন্য ভালো হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমাদের কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ দেখো একটা আমাদের কিনা বেনজিন রিং আছে। ওকে, বেনজিন রিং, বেনজিন রিং এ তোমার এখানে কি দেওয়া আছে বলো, CH2 CH3 আর এখানটা কি আছে না CN আছে সায়ানাইড। এবার দেখো এখানে কি আছে না ব্রোমিন দিয়েছে Br2 আর কি দিয়েছে না H নিউ। আচ্ছা বলো তো H নিউ মানে কি, না H নিউ মিন সিম্পলি কিনা সানলাইট, তাই তো H নিউ মানে সানলাইট। এবার বলো তো এই যে Br2 H নিউ অর্থাৎ এই সানলাইট যদি মেনশন থাকে তাহলে কোথায় বিআরটা হবে, অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে না ব্রোমিনেশন রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ কিনা লাইট, লাইটের প্রেজেন্সে যদি ব্রোমিনেশন যে রিঅ্যাকশন হয় সেটা অলওয়েজ কোথায় হয়, আইদার সেটা হচ্ছে বেনজাইলিক, আইদার সেটা হচ্ছে কিনা বেনজাইলিক পজিশনে হয়, অথবা কি হয় না অ্যালাইলিক, অ্যালাইলিক পজিশনে হয়, আইদার বেনজাইলিক পজিশনে আইদার অ্যালাইলিক পজিশনে হয়। তাহলে বলো তো যে না এই এই যে যৌগটাতে বেনজাইলিক পজিশন কোনটা, এইটা তোমার হচ্ছে বেনজাইলিক পজিশন না, বেনজাইলিক পজিশন মানে কি sp3 কার্বন, এই কার্বনটা কি sp3 কার্বন, sp3 কার্বন যখন সরাসরি একটা অ্যারোমেটিক রিং এর সাথে যুক্ত থাকে তখন সেই কার্বনটাকে আমরা কি বলি বেনজাইলিক কার্বন। আর মনে রাখবে ওই বেনজাইলিক কার্বনে
একটা হাইড্রোজেনকে তুমি হচ্ছে কমাবে। কি করবে? বেঞ্জাইলিক কার্বন আমি কি বললাম, একটা হাইড্রোজেনকে কমাবে। তাহলে CH2 ছিল, তো আমি একটা হাইড্রোজেন কমিয়েছি, CH লিখেছি। বাকি যা আছে লিখবে, CH3 ছিল লিখলাম। আর তুমি কি করবে? একটা হাইড্রোজেন যদি কমিয়েছো, ওর জায়গায় তুমি কি করবে? একটা Br ঢোকাবে। যদি এটা Cl2 থাকতো তাহলে তুমি একটা Cl অ্যাড করতে। ঠিক আছে, তাহলে বলো তো কোনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে? বলো কোনটা প্রোডাক্ট হচ্ছে? দেখো সি, দেখো আমাদের কারেক্ট অ্যান্সার। নিচে দেখো CN, এখানে CH, Br, CH3। ঠিক আছে, CN যেমন আছে থাকবে না, CN তো সরাসরি রিং এর সাথে যুক্ত আছে, সরাসরি রিং এর সাথে যদি যুক্ত থাকে সেখানে কোনো রিঅ্যাকশন হবে না। ক্লিয়ার? এনি ডাউটস? ওকে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের কিনা কোশ্চেন নাম্বার কিনা 6। কি বলেছে কোশ্চেন নাম্বার 6? না PHCH2Br। PHCH2Br মানে কি? এই যে PH, এটা হচ্ছে আমাদের PH, দেন কি আছে মাথাতে? CH2 আছে, আর হচ্ছে Br2 আছে। বলেছে এর সঙ্গে আমরা যদি কিনা NaOH যদি মেশাই, কি মেশাই না? NaOH যদি মেশাই, তাহলে বিক্রিয়াটি হলো, মানে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি কৌশলে হবে বলতো? কি কৌশলে বিক্রিয়াটা হবে? দেখো, তাহলে এইটা কত ডিগ্রি বলতো? এই যে কার্বনটা, বিআরটা যেই কার্বনে যুক্ত আছে, এই কার্বনটা দেখো 1 ডিগ্রি কার্বন। কেন 1 ডিগ্রি স্যার? দেখো এই যে কার্বন, এটা দেখো একটা কার্বনের সাথেই যুক্ত, তাহলে হচ্ছে 1 ডিগ্রি। আর বলতো 1 ডিগ্রিতে কোনটা ভালো হয়? SN1 ভালো হয় না SN2 ভালো হয়? ডেফিনেটলি SN2 ভালো হয়, তাই তো? তাহলে তোমাদের অ্যান্সার কি হবে স্যার? কোনটা দিয়ে যাবে? SN2 দিয়ে যাবে, তাই তো? তাহলে যেটা ভাববে সে পুরোপুরি ভুল করবে। নর্মাল কনসেপ্ট অনুযায়ী হ্যাঁ ঠিকই হয়, কিন্তু এখানে কি হয় বলতো? যেহেতু এটা কি বেনজাইলিক পজিশন, এটা কি পজিশন? এটা তোমার হচ্ছে না বেনজাইলিক পজিশন। এই পজিশনটা হচ্ছে বেনজাইলিক পজিশন। আর বারবার করে আমি বলছি, মনে রাখবে যে না, বেনজাইলিক পজিশন বা অ্যালাইলিক পজিশন, এইগুলো কি হয় না, হওয়ার 1 ডিগ্রি হওয়ার সত্ত্বেও এটা হচ্ছে SN1 রিয়াকশনই যাবে। কেন স্যার SN1 রিয়াকশন যাবে? দেখো আমি এখানে নিচে বলে দিচ্ছি। দেখো এখানে এই যে CH2Br, এটা 1 ডিগ্রি, আমিও মানি, ঠিক আছে। এবং এখানে কি হবে? এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। লিভিং গ্রুপটা যদি বেরিয়ে যায়, কি তৈরি করবে বলতো? না, লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায়, এখানে দেখো একটা ক্যাটায়ন তৈরি হবে। ক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। ক্যাটায়নটা কি? না, ক্যাটায়নটা হচ্ছে না CH2+, মানে কি? বেনজাইল ক্যাটায়ন। কি তৈরি হলো? বেনজাইল ক্যাটায়ন তৈরি হলো। এবার এই যে বেনজাইল যে ক্যাটায়ন, এটা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও এটা কিনা রেজোনেন্স, এটা হচ্ছে কিনা রেজোনেন্স স্টেবিলাইজ। আচ্ছা, রেজোনেন্সের ফলে কি হয় না? হাইলি স্টেবল হয়ে যায়। যেহেতু রেজোনেন্সের ফলে হাইলি যদি স্টেবল হয়ে যায় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেটা কোথায় তৈরি হয়? কার্বোক্যাটায়নটা ডেফিনেটলি SN1 এর মাধ্যমে। মানে তোমার প্রোডাক্ট যেটা হবে বেনজিন রিং, বেনজিন রিং এর মাথায় যে প্রোডাক্ট হবে CH2Br এর জায়গাতে শুরু হবে OH, কিন্তু যেটা ফলো করবে SN1 মেকানিজম। কেন SN1 মেকানিজম নিশ্চয়ই বলে দিয়েছি। প্রথমত এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যেটা বেনজাইল ক্যাটায়ন, আর বেনজাইল ক্যাটায়নটা হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবিলাইজ। তাহলে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার? না, SN1, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? না, নিচের কোন বিকারক দ্বারা তুমি হচ্ছে এই দুটোকে পার্থক্য করবে? একটা তোমার নর্মাল এটা দিয়েছে Cl, আর আরেকটা তোমার দিয়েছে হচ্ছে না বেনজিন রিং, এর মাথায় তোমার হচ্ছে না Cl। ক্লিয়ার? দেখো এইটা তোমার হচ্ছে কিনা ক্লোরোবেনজিন, তাই তো? ক্লোরোবেনজিন। আচ্ছা বলো তো, এটা সর্বদা মাথার মধ্যে রাখবে, ক্লোরোবেনজিন SN1 বা SN2 কোনো রিয়াকশনই করে না। কেন করে না? তার একটাই কারণ, এই যে ক্লোরিনের এখানে যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা যদি এখানে পড়ে, এখানে কি করবে না? রেজোনেন্স করবে। আর রেজোনেন্সের ফলে কি হবে না? এখানে একটা ডবল বন্ড করে, ডবল বন্ড করে, ঠিক আছে। এখানে কি করে না? ডবল বন্ড করে, যার কারণে কি হবে না? রেজোনেন্স মানে তোমার এটা করে না, সরি রেজোনেন্স করে, কিন্তু রেজোনেন্সের ফলে কি না, যেহেতু এটা ডবল বন্ড হয়ে যাচ্ছে না, সেই জন্য ওটা কারোর সাথে না রিয়াকশন করতে তোমার হচ্ছে না চায় না। যার কারণে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইনার্ট বলবো। ইনার্ট, ইনার্ট মানে কিনা নিষ্ক্রিয়, মানে রিয়াকশন করতে চাইবে না। কিন্তু এইটা এখানে তো এরকম ব্যাপার নেই, তাই এটাকে আমরা কি বলবো? ল্যাবাইল বলবো। এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা যেটা বলি না, সেটা তোমার হচ্ছে না ল্যাবাইল। ল্যাবাইল, ক্লিয়ার? এবার দেখো এই দুটোকে আমি সেপারেট ভাবে, একটা টেস্ট আছে, এটাকেও আমি সেপারেট করে নিলাম, এটাকেও আমি সেপারেট করে নিচ্ছি সেপারেট ভাবে। এইটাতে এইটাতে তোমার হচ্ছে প্রথমে কি করতে হয় না, প্রথম তুমি হচ্ছে না KOH দেবো। প্রথম হচ্ছে KOH দিয়ে এটাকে উত্তপ্ত করব। তারপর উত্তপ্ত করার পর এটাকে আমরা কি করবো? ঠান্ডা করব। ঠান্ডা করার পর, ঠিক আছে, ঠান্ডা করার পর আমরা কি করবো না, লঘু লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করব। লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করার পর কিছুক্ষণ পরে আমরা সিলভার নাইট্রেট অ্যাড করব। ঠিক আছে, সিলভার নাইট্রেট অ্যাড করব। একইভাবে এই জিনিসটা আমরা এখানেও করব। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো
যেহেতু ল্যাবাইলের ক্ষেত্রে কি হয় না রিয়াকশনটা হয়, যার ফলে মানে হোয়াইট সাদা কালার অথবা ইহলো কালার, হোয়াইট ও ইহলো কালারের কি হবে না একটা পদক্ষেপ তৈরি হবে, একটা কি তৈরি হবে না পদক্ষেপ তৈরি হবে। কিন্তু এর ক্ষেত্রে কি হবে কোনো রিয়াকশনই হবে না, এর ক্ষেত্রে কোনো কিনা রিয়াকশনই হবে না। এই যে টেস্ট, এই টেস্টটার একটা নাম আছে, এই টেস্টটাকে বলা হয় কিনা জলীয় না সিলভার নাইট্রেট, জলীয় সিলভার নাইট্রেটের পরীক্ষা। কিসের পরীক্ষা না জলীয় সিলভার নাইট্রেটের পরীক্ষা। অর্থাৎ বিষয়টা হচ্ছে কিনা যদি তুমি ল্যাবাইলে জলীয় সিলভার নাইট্রেটের পরীক্ষা তুমি করো, সেক্ষেত্রে কি হয় না একটা হোয়াইট অথবা ইহলো কালারের পদক্ষেপ আসে। কিন্তু যদি তুমি ইনার্টে পরীক্ষাটা করো সেখানে কোনো পদক্ষেপ আসবে না। তাহলে নিশ্চয়ই এই জলীয় সিলভার নাইট্রেটের টেস্টের মাধ্যমে আমরা কি করে নেবো না দুটোকে সেপারেট করে নেবো না, তো একটা হচ্ছে ল্যাবাইল আর একটা তোমার হচ্ছে ইনার্ট, অর্থাৎ একটা হচ্ছে না ক্লোরোবেনজিনকে আর একটা তোমার নর্মাল কি করবো না নর্মাল হচ্ছে এটা যে বেনজিন, এই নর্মাল বেনজিনকে তোমার হচ্ছে না আমরা এটা অ্যাকচুয়ালি ক্লোরোবেনজিন আর এটা নর্মাল কি এটা তোমার একটা অ্যালকাইল ক্লোরাইড হবে, এটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড হবে না, এই দুটোকে আমরা কি করতে পারবো না সেপারেট করে নিতে পারবো। ওকে, তাহলে এটা আমরা কিসের মাধ্যমে সেপারেট করবো না জলীয় AgNO3 না সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 8। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে কোশ্চেন নাম্বার 8 না ফুটন্ত টলিনের মধ্যে অতিরিক্ত Cl2 গ্যাস চালনা করলে উৎপন্ন হয়, কি গ্যাস উৎপন্ন হবে বলতো? আচ্ছা এইখানে যে কোশ্চেনটাকে এখানে কারেকশন করে নেবে, ঠিক আছে, কি কারেকশনটা করবে এটা হচ্ছে না সূর্যালোকের উপস্থিতিতে এটাকে করে নেবে, ঠিক আছে, এটা কি হবে না এখানটা মনে রাখবে এটা হচ্ছে সূর্যালোক, এটা লিখে দেবে সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আছে কিনা সূর্যালোকের উপস্থিতিতে ফুটন্ত টলিনের মধ্যে অতিরিক্ত ক্লোরিন গ্যাস যদি তুমি অ্যাড করো কি তৈরি হবে, তাই তো। দেখো মনে রাখবে এখানে এই ফুটন্ত টলুইন মানে কি বেঞ্জিনিং এর মধ্যে CH3, এটা হচ্ছে না টলুইনের সংকেত। এই ফুটন্ত টলুইনের মধ্যে যখন হচ্ছে আমরা ক্লোরিন গ্যাস যখন আমরা এক্সেস বা অতিরিক্তকে ইংলিশ বলে এক্সেস পরিমাণে যখন যোগ করবো তখন কি হবে মনে রাখবে এর একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে Cl অ্যাড হবে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত Cl অ্যাড হবে। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে তিনটে, তাহলে তিনটে হাইড্রোজেনের জায়গাতে তিনটে তোমার হচ্ছে কিনা Cl হচ্ছে লেগে যাবে, অর্থাৎ না বেঞ্জিনিং এর মধ্যে কি হবে না CCl3 হবে, অর্থাৎ কোনটা আমাদের প্রোডাক্ট হবে না প্রোডাক্ট যেটা তোমার হচ্ছে ডি তোমার হচ্ছে অপশনে আছে, ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো বেনজিন রিং, হ্যাঁ বেনজিন রিং, বেনজিনিং এর মধ্যে কি আছে না CH3 আছে এন্ড কি আছে তোমার না Cl আছে। এখানে প্রথমে কি আছে Mg দেয়া আছে, Mg আর হচ্ছে ইথার। তাহলে বলো তো Mg ইথার মাধ্যমে কি হয়, Mg ইথার মাধ্যমে Mg কার সাথে রিঅ্যাকশন করে, Mg নিশ্চয়ই হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করবে, তাহলে Mg যদি এইটা তাহলে কি এর সাথে কোনো রিঅ্যাকশন হবে না, Mg হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে NgCl তৈরি করবে, ঠিক আছে ভালো কথা। এইটা তোমার হচ্ছে এখানে A, এটা হচ্ছে A। আর মনে রাখবে এই গ্রিগনেট রিএজেন্টে এই যে MgCl মেটাল অলওয়েজ প্লাস হয়, মেটাল যদি প্লাস হয় তাহলে এই কার্বনটা ডেফিনেটলি কি হবে মাইনাস হবে, কার্বনটা কি হবে ডেফিনেটলি কি হবে মাইনাস হবে। এরপর এখানে তোমাকে কি দিয়েছো তুমি, এখানে তোমাকে দেওয়া হচ্ছে না D2O, just like in your water, H2O না সিমিলারলি D2O, ওয়াটার কি করে না একটা H প্লাস দেয় প্লাস OH মাইনাস দেয়, তাহলে সিমিলারলি D2O কি হবে না D2O দেবে তোমার হচ্ছে D প্লাস প্লাস হচ্ছে OD মাইনাস। তাহলে একইভাবে এই যে মাইনাসটা কাকে নেবে নিশ্চয়ই কোন মাইনাসটা বলো তো বলছি, দেখো ভালো করে লক্ষ্য করো আমি কোন মাইনাসটা কথা বলছি। তাহলে এই তো তোমার বেনজিন রিং, এখানে তোমার কি আছে, এখানে তোমার আছে CH3 আছে, আর এখানটা আমি কি বললাম মাইনাস, তো এই যে মাইনাস বললাম না এই মাইনাসটা কাকে নেবে এই D প্লাস কে নেবে, সেই মাইনাস কে নেবে না কাকে নেবে D প্লাস কে নেবে। তাহলে আলটিমেটলি এখানে মাইনাসটা একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে কি লাগবে এখানটাতে তোমার হচ্ছে না D লাগবে, এখানটা কি লাগবে না D লাগবে। তাহলে বলো তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অপশন হবে, বলো কোনটা হবে। আচ্ছা এই যে দেখো সিটাকে একটু অপশনে কারেক্ট করে, এটা হচ্ছে CH3 করে দাও, তাহলে দেখো সিটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে CH3 আর ওপরে হচ্ছে না D, ঠিক আছে। এখানে কোনটাই কারেক্ট দেওয়া ছিল না, এবিটিতে এবারে অনেক একটু কোশ্চেন ভুল টুল দেওয়া আছে, ঠিক আছে, একটু মানে অপশনে বাকি ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 10। কোশ্চেন নাম্বার 10 কে বলেছে না নিচের কোনটি এসিনন এবং SN2 উভয় প্রকার বিক্রিয়াতে কিনা নিষ্ক্রিয় থাকে, কোনটা বলতো যে SN1 এবং SN2 উভয় বিক্রিয়াতে নিষ্ক্রিয় থাকে বা বিক্রিয়া করে না, দেখো বি দেখি যাওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। বি কি আছে ক্লোরোবেনজিন SN1 এবং SN2, আমি বারবার করে বলছি এটা মনে রাখবে যে না ক্লোরোবেনজিন
ক্লোরোবেনজিন, ঠিক আছে। SN1 বা SN2 কোনো রিয়াকশনই করে না, কারোর সাথে রিয়াকশন করে না, নিউক্লিওফিলিক বিক্রিয়া করতেই চায় না, ঠিক আছে। কেন করতে চায় না SN1 SN2 কেন করতে চায় না বলতো? এর একটাই কারণ, আমি আবারও বলছি, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে লোন পেয়ারটা পড়লো তো, আর এই ডবল বন্ডটা খুলবে, খুললে কি হবে, এই তো বেনজিন রিং, বেনজিন রিং, তাহলে এখানটা কি হবে, মাইনাস হবে, এখানে ডবল বন্ড হবে, এখানে ডবল বন্ড হবে, আর এখানটা কি এর মাইনাস আর এখানটা প্লাস, তাহলে এখানে কি হবে, ডবল বন্ড হবে, ডবল বন্ড। তাহলে বলো তো এই যে বন্ধনটা, যেটা তোমার হচ্ছে আগে সিঙ্গেল বন্ড ছিল, এখন বন্ধনটা তো কি রেজোনেন্সের পরে ডবল হয়ে যায়, তাহলে ডবল বন্ড হয়ে গেলে কি হবে, বন্ধনটা তো শক্তিশালী হয়ে যাবে। আর বন্ধন তোমার যদি শক্তিশালী হয়, তাহলে সেখানে তোমার কি রিয়াকশন সম্ভব হবে? কখনো তোমার হচ্ছে রিয়াকশনটা সম্ভব হবে না, বা রিয়াকশনটা কিনা পসিবল হবে না। ক্লিয়ার? যার কারণে তোমার হচ্ছে SN1 এবং SN2 রিয়াকশনে কি হবে না, পার্টিসিপেট করবে না। ক্লিয়ার? সেজন্য ক্লোরোবেনজিন হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে না, নিচের কোনটি সবচেয়ে নিকৃষ্ট লিভিং গ্রুপ, মানে খারাপ লিভিং গ্রুপ। আচ্ছা, লিভিং গ্রুপের কনসেপ্ট একটু বুঝতে হবে। একটা জিনিস সর্বদা মনে রাখবে, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিডের যে কনজুগেট যে বেস, স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস বা যে অনুবন্ধী যে ক্ষারক, এটা হচ্ছে কিনা গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ। স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস কি হয় না, গুড লিভিং গ্রুপ। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। যদি আমি তোমাকে এক্সাম্পল বলি, যেমন ধরা যাক HI, এটা কি স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড, তাহলে এখান থেকে যদি H প্লাস বেরিয়ে যায়, যেটা পড়ে থাকে সেটাই তোমার কনজুগেট বেস, তাহলে এখানে I মাইনাস হচ্ছে কনজুগেট বেস। তাহলে যেহেতু এটা স্ট্রং, এই যে কনজুগেট বেস কোথা থেকে আসছে, স্ট্রং অ্যাসিড থেকে আসছে, তাহলে এই যে I মাইনাস এটা তোমার হচ্ছে না গুড, তাহলে তোমার এ কি হবে না, এ হবে না, গুড লিভিং গ্রুপ হবে। তাহলে তোমার খারাপ চেয়েছে না, I মাইনাস তো গুড লিভিং গ্রুপ। একইভাবে যে HBr, এটা হচ্ছে একটা কিনা স্ট্রং অ্যাসিড, তাহলে HBr যে এখান থেকে যদি একটা H প্লাস বের হয়, তাহলে Br মাইনাস কি হবে, গুড লিভিং গ্রুপ। তাহলে এই যে Br মাইনাস, এটা তোমার হচ্ছে কিনা কোথা থেকে আসছে, স্ট্রং অ্যাসিড থেকে, তাহলে এটাও তোমার হবে কিনা গুড লিভিং গ্রুপ। তাহলে Br মাইনাসও হবে না, Br মাইনাস গুড লিভিং গ্রুপ, মানে কি বলেছে, খারাপ লিভিং গ্রুপ চেয়েছে। নেক্সট তোমার হচ্ছে দেখো OH মাইনাসটা তোমার হচ্ছে হবে, কেন বলো তো OH মাইনাসটা হবে, বলতে পারবে? OH মাইনাসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, OH মাইনাসটা অ্যাকচুয়ালি কি না, কোনো ক্ষার থেকে আসছে। OH মাইনাসটা কোন একটা ক্ষার থেকে, আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, ধরা যাক NaOH, তাহলে NaOH থেকে কি আসছে, Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, OH মাইনাস, তাহলে এটা কোথা থেকে আসছে, ক্ষার থেকে আসছে। ক্ষার থেকে যেটা আসবে সেটা মনে রাখবে ব্যাড লিভিং গ্রুপ হয়, ব্যাড লিভিং গ্রুপ, ঠিক আছে, ব্যাড লিভিং গ্রুপ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে না, অ্যান্সার হবে সি, দ্যাট ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওয়াটারও হবে না, কেন হবে না বলতো, ওয়াটার কোথা থেকে আসছে না, H3O প্লাস, এখান থেকে যদি একটা H প্লাস ছেড়ে দেয় তবে কি হবে, H2O। H2O কি কনজুগেট বেস, H2O কি না কনজুগেট বেস, আর H3 যে O প্লাস, এটা তোমার হচ্ছে না অ্যাসিড, অ্যাসিড, এটা হচ্ছে ভালো অ্যাসিড। তাহলে যে জল, এই যে কনজুগেট বেস, তাহলে এটা কি হবে, ভালো লিভিং গ্রুপ হবে। তাহলে কোনটা হবে, OH মাইনাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, OH মাইনাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে না, F3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 প্লাস HBr, এদের যে রিয়াকশন, এদের রিয়াকশনে যে উৎপন্ন যে মুখ্য যে পদার্থ, সেই মুখ্য পদার্থটি হলো কোনটা? আচ্ছা, এখানে A আর B অপশনটা আছে, C আর D আচ্ছা এখানে দেওয়া হয়নি। আচ্ছা, অপশন সিটা হচ্ছে লিখে নাও তো। অপশন সি যেটা হবে F2C CH F সিঙ্গেল বন্ড CH3, আর এই এখান থেকে তোমার হবে Br, এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে না ডি, ডি হচ্ছে F2 CH সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2F, আর হচ্ছে এখান থেকে না Br, এটা হচ্ছে সি, আর AB হচ্ছে এখানে নিচে দেওয়া আছে। যাই হোক, এবার কোশ্চেনটাকে আমরা হচ্ছে সলভ করি। হ্যাঁ, এখানে F3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 এটা দেওয়া আছে তো। দেখো আমাদের কি আছে সাথে কি HBr, আচ্ছা বলো তো HBr থেকে কি হবে, এটা ভাঙলে H প্লাস প্লাস হচ্ছে কিনা Br মাইনাস, তাহলে আমার ক্যাটায়ন যেটা হবে কিনা H প্লাস হচ্ছে, আমার এখানে ক্যাটায়ন আছে, তাহলে এখানটাতে ধরা যাক আমি H প্লাস দিয়েছি, ঠিক আছে, কারণ এটা পাই বন্ড, তাহলে পাই বন্ডে আমার কি হবে, পাই বন্ডে আমার কি হবে বলো, যেহেতু পাই বন্ড যেখানে কি হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে এখানে, H প্লাস যেহেতু পজিটিভ, তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে।
এবার বলো এখানে কি পসিবিলিটি, দেখো এখানে পসিবিলিটি হচ্ছে, ভালো করে দেখো, এই যে CF3 এটা কি এফেক্টিভ গ্রুপ বলো, মাইনাস আই এফেক্টিভ গ্রুপ। তাহলে মাইনাস আই এফেক্টিভ যদি গ্রুপ হয় তাহলে ইলেকট্রনকে কোন দিকে টানবে গো, ইলেকট্রনকে এই দিকে টানবে। ইলেকট্রনকে যদি এই দিকে টানে তাহলে এই যে বন্ড তাহলে এই দিকে খুলবে, তাহলে কি হবে না F3C সিঙ্গেল বন্ড CH, এখানে হবে সিঙ্গেল বন্ড CH2 প্লাস হবে, আর এখানটা মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে H প্লাস যুক্ত হয়ে গেলে কি হবে CH2 হয়ে যাবে। ডান। দেন হচ্ছে আমার কি আছে Br মাইনাস, তাহলে Br মাইনাস ঠিক হবে এখানটাতে যুক্ত হবে, Br মাইনাস হবে এখানটাতে যুক্ত হবে, তাহলে হচ্ছে F3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br। বুঝা গেল? তাহলে আমার কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো, কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে F3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 Br। দেখো অপশন এ দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমার মুখ্য পদার্থ, ঠিক আছে। আচ্ছা তোমার মনে করতে তাহলে গৌণটা কি হতে পারে, দেখো গৌণটা হচ্ছে এই যে F3, এই যে F3C CH ডবল বন্ড CH2, তো কেউ তো বন্ধনটাকে তো এইভাবে ভাঙতে পারতো, তাহলে এইভাবে যদি ভাঙতো তাহলে কি হতো F3C, তাহলে এখানটায় হতো প্লাস আর এখানটায় হতো কি CH2 মাথায় মাইনাস হতো, তাহলে এখানটাতে H প্লাস দেখে কি হতো CH3 হতো। দেন তোমার হচ্ছে Br মাইনাস এখানটাতে যুক্ত হতো না, তাহলে আমার কত F3C সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড Br সিঙ্গেল বন্ড কিনা CH3। তাহলে কোনটা আমাদের মেন প্রোডাক্ট, এইটা হচ্ছে আমাদের কি গৌণ, এটা হচ্ছে কিনা গৌণ, এটা হচ্ছে আমাদের কিনা মুখ্য বা মেন প্রোডাক্ট। তার কারণ হচ্ছে একটা, তার কারণ হচ্ছে এখানে দেখো যে CF3 আছে, CF3 তো ইলেকট্রনকে এইদিকে টানবে, মাইনাস আই এফেক্টিভ গ্রুপ, তাহলে মাইনাস আই এফেক্টিভ গ্রুপ হলে কি ইলেকট্রনকে টানবে, আর ইলেকট্রনকে টানলে কি হবে প্লাসটা তো হাই হয়ে যাবে না, আর ধনাত্মক চার্জ বেড়ে যাওয়া মানে কি আনস্টেবল, তাহলে এটা হচ্ছে আনস্টেবল, কিন্তু এখানে কি অনেকটা দূরে আছে তাহলে অতটা টানতে পারবে না, সেই জন্য এর থেকে এটা হচ্ছে কিনা মোর স্টেবল, মোর স্টেবল। ওকে ওকে, নেক্সট আমাদের কিনা কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার আমাদের 13 কি বলেছে দেখো তো, না কোশ্চেন নাম্বার আমাদের যে 13 বলেছে না, এই যে বিক্রিয়াটা দেওয়া আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস না HBr, এখান থেকে তোমার হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট হয়েছে, মানে এই যে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস হচ্ছে HBr, এখান থেকে আমাদের কি প্রোডাক্ট হয়েছে বলো না, কি হবে মার্কনি এডিশন হবে না, নেগেটিভ পার্টটা কত হবে, এই দ্বিবন্ধনের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে লাগবে, তাহলে কি হবে এখানটা হবে তাহলে হাইড্রোজেনটা লাগবে CH3, এখানে লাগবে তোমার হচ্ছে CHBr লাগবে, আর এখানটা লাগবে তোমার হচ্ছে CH3 লাগবে। তাহলে এই যে রিয়াকশনটা এটা বলছে কি ধরনের রিয়াকশন, প্রথম কথা ডবল বন্ডে, মানে এটা ডবল বন্ড মানে কি নেগেটিভ পাই ইলেকট্রন আছে, তাহলে এখানে কি লাগছে পজিটিভ পার্টটা লাগছে না, নেগেটিভ লাগছে কিন্তু পজিটিভ, এটাকে আমরা বলি না ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া, যেটাকে ইংলিশে আমরা বলি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, অর্থাৎ কোনটা না সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14টা দেখো কিভাবে করবে, দেখো তোমার তো এটা তো দেয়া আছে, দেখো এরকম দেয়া আছে CH3 হোল 2, এখানে কি আছে Br আছে, এখানে কি আছে না হাইড্রোজেন আছে, আর এখানটাতে আমার কি আছে না CH3 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে আঁকবো, তাহলে এখানটাতে আমরা কি করবো না, প্রথমে এটাকে ফিশার প্রজেকশনে এঁকে নেবো, ঠিক আছে, এটা ফ্লাইং ওয়েজ আছে, ফিশার প্রজেকশনে এঁকে সর্বদা করবে, তাহলে একদম 100% অ্যাকুরেট হবে। দেখো যেইটা নর্মাল লাইনে, দেখো এইটা দেখো তোমার হচ্ছে নর্মাল লাইনে, তাহলে যেটা তোমার হচ্ছে নর্মাল লাইনে আছে সেটাকে আগে তুমি লিখে নাও, তাহলে CH3 হোল 2, আর এখানটা তোমার হচ্ছে Br নর্মাল লাইনে। দেখো বাঁকটা কোন দিকে, বাঁকটা দেখো ডান দিকে, আপের গ্রুপটা ডান দিকে যাবে, যেই দিকে বাঁক সেই দিকে আপের গ্রুপ যাবে, তাহলে বাঁকটা তোমার ডান দিকে, তাহলে আপের গ্রুপ CH3টা ডান দিকে গেল, তাহলে এখানে থাকলো কি হলো H। এবার তুমি এটাকে কি হলো না প্রায়োরিটি অনুযায়ী নামকরণ করে দাও, তাহলে Brটা হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, কেন Br এর অ্যাটমিক নাম্বার বেশি তাই হচ্ছে প্রায়োরিটিটা বেশি। আর এখানে কি, এখানে তোমার হচ্ছে প্রথমে তুমি কার্বন পাচ্ছ, এখানেও কার্বন আছে, দেন হচ্ছে আরেকটা কার্বন পাবে, কিন্তু এখানে পাবে না, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে বলতো 1 থেকে 2, 2 থেকে 3 এই ঘূর্ণনটা কি হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে কি হবে আর হওয়ার কথা, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেহেতু কোথায় আছে না হরাইজন্টাল আছে, তাহলে যেটা হওয়ার কথা বিপরীত হবে, আর হওয়ার কথা কি হবে এস, তাহলে এস হবে। ক্লিয়ার, এবার দেখো তাহলে এস মানে কি, নিশ্চয়ই তোমার অপশন এটাও হবে না, অপশন সিটাও হবে না, বি আর হচ্ছে ডি এই দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশন হচ্ছে না হবে। তাহলে দেখো এটাকে তোমাকে একটু ভালো করে লিখলেই তুমি বুঝতে পারবে, দেখো CH এর সাথে দুটো CH3, তাহলে এখানে একটা CH3 লিখলাম, এখানে একটা আমি CH3 লিখলাম, এরপরে এই CH এর সাথে দেখো একটা কার্বন আছে, দেখো একটা কার্বন আছে, তাহলে এখানটা আমি লিখলাম একটা কার্বন, এই কার্বনের সাথে দেখো একটা CH3 আছে,
আবার এই কার্বন সাথে দেখো একটা হাইড্রোজেন আছে, আবার ওর সাথে দেখো একটা বিআর আছে, বিআর। তাহলে নাম্বারিং এই দিক থেকে এই দিক থেকে দেখো, এই দিক থেকে করলেও 2 পাবে, এই দিক থেকে করলেও 2 পাবে, তখন দেখতে পাবে তাহলে অ্যালফাবেটিক অর্ডার। তাহলে এটা হচ্ছে মিথাইল এম দিয়ে, এটা হচ্ছে ব্রোমাইড বি দিয়ে, তাহলে এই দিক থেকে যাবে 1 2 3 4। তাহলে এইটা হচ্ছে আমার এখন সাবস্টিটিউট, এটা হচ্ছে আমার সাবস্টিটিউট। তাহলে কি নাম হবে বলো তো, 2 ব্রোমো 3 মিথাইল, 4টে কার্বন মানে কি না বিউটেন। এটা কনফিগারেশন কি এস, তাহলে এর আগে হচ্ছে এস বসবে, তাই কি বসবে এস বসবে। তাহলে নামটা তোমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, নামটা যেটা দাঁড়াচ্ছে এস 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, মানে কি বি, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 একদম একদম সিম্পল কোশ্চেন। এখানে কি আছে দেখো, দেখে তোমাদের ভয় হবে, কিন্তু কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিন্তু সহজ। এটা একটা বেনজিন রিং, এখানে কি আছে না CH2, এখানে কি আছে Cl আছে, আর এখানে তোমার হচ্ছে আই আছে, আয়োডিন। আচ্ছা, এখানে তোমার হচ্ছে আমি কি দিয়েছি না NaCN দিয়েছি, আর হচ্ছে কি দিয়েছি না DMF দিয়েছি। দেখো NaC না DMF মিডিয়াম কি যায় SN2 যায়, মানে এই রিঅ্যাকশন হচ্ছে SN2 মেকানিজমের মধ্যে দিয়ে হচ্ছে যাবে, এটা নো ডাউট SN2 মেকানিজমের মধ্যে দিয়ে যাবে। তাহলে বলো এইখানটায় কি হবে, এখানটায় কি তোমার SN2 হবে? সরাসরি রিং এ যদি যুক্ত থাকে সেখানে অ্যাটাক হবে না, তাহলে এইখানটাতে অ্যাটাক করতে পারবে না, তাহলে অনলি এইখানটাতে অ্যাটাক হচ্ছে পসিবল। তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে, এটা নরমাল যেমন রিং আছে থাকবে, এখানে আয়োডিনকে এইখানটাতে সরাতে পারবে না, তাহলে এইখানটায় কি হবে CH2CN, কি হচ্ছে এখানে যে CN মাইনাস Na প্লাস, এই CN মাইনাস কি হবে এখানটাতে অ্যাটাক করবে, আর হচ্ছে Clটা হচ্ছে না বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট তোমার কোনটা হবে, কোনটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট হবে বলো না? প্রোডাক্ট দেখো তোমার যেটা যাচ্ছে, আচ্ছা এই ডি আর এখানটা সি যেটা বাই মিস্টেক আছে এটা CN হবে, তাহলে ডি তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 16, কি বলেছে না অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকিন প্রস্তুতির সব থেকে কার্যকরী বিকারক কোনটা? ডেফিনেটলি এটা কি হবে বলো, SOCl2 থাইনিল ক্লোরাইডের রিঅ্যাকশন হবে। কেন বলো তো থাইনিল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশনটা সব থেকে ভালো হয়? এর কারণ হচ্ছে এই যে অ্যালকোহলের সাথে যখন তোমার হচ্ছে SOCl2 না থাইনিল ক্লোরাইডের যখন রিঅ্যাকশন হয়, এখানে তখন কি হবে ডেফিনেটলি Clটা এখানে ওই জায়গাতে Cl ঢুকবে, তাহলে হবে আর Cl হবে। এর পাশাপাশি হচ্ছে না সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে, প্লাস হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হচ্ছে প্রডিউস হবে। তাহলে এই দুটো গ্যাস মানে কি, তাহলে গ্যাস মানে মিশ্রণ দিকে হবে ওপর দিকে উড়ে চলে যাবে না, তাহলে তখন মিডিয়ামে অনলি এটা পড়ে থাকবে না, তাহলে আমাকে কি আর পার্থক্য সেপারেট করতে হচ্ছে না, তাহলে ইজিলি আমরা এটাকে পেয়ে যাবো। তাহলে SOCl2 হচ্ছে যে মেথড, সেইটা হচ্ছে SOCl2 না থাইনিল ক্লোরাইড দিয়ে যে রিঅ্যাকশন, এইটা হচ্ছে সব থেকে না ইফেক্টিভ হচ্ছে মেথড। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের কিনা 17, কি বলেছে না সিলভার বেনজয়েটের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। তাহলে সিলভার বেনজয়েটের সাথে ব্রোমিনের ক্রিয়ায় কি তৈরি হবে, হ্যাঁ কি তৈরি হবে সেটা আমাদের কাছে না দেখতে হবে। দেখো তোমার হচ্ছে সিলভার বেনজয়েট মানে কোনটা, সিলভার বেনজয়েট মানে C6H5COOH, এটা হচ্ছে না সিলভার বেনজয়েট। ঠিক আছে, তাহলে ব্রোমিনের বিক্রিয়া। আচ্ছা এইখানে সিলভার বেনজয়েটের সঙ্গে CCl4 মাধ্যমে ব্রোমিনের বিক্রিয়া হবে। এখানে CCl4টা হচ্ছে মেনশন করা নেই, এখানে মেনশন করে নেবে CCl4 মাধ্যমে। ঠিক আছে, CCl4 মাধ্যমে এটা মেনশন করে নেবে, মনে রাখবে। তাহলে CCl4 মাধ্যমে Br2 এর সাথে সিলভার সল্টের যে বিক্রিয়া, সেটাকে আমরা কি বিক্রিয়া বলি বলো, হান্সডিগার বিক্রিয়া বলি, হান্সডিগার। আর হান্সডিগার বিক্রিয়াতে কি তৈরি হয়, হান্সডিগার বিক্রিয়াতে এই যেটা আছে না আর যেটা আছে না, মানে কি C6H5, এই আর যেটা আছে এর সাথে কি লাগবে, এর সাথে কি লাগবে বলো, এর সাথে লাগবে তোমার হচ্ছে Br লাগবে। অর্থাৎ দেখো কোনটা অ্যান্সার হবে বলো, ডি তোমার হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? ডি হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে না 2-chloro-2 মিথাইল বিউটেনকে। তাহলে বিউটেন মানে কি 1 2 3 4, তাহলে 4টে কার্বন। আচ্ছা 2-chloro, তাহলে এখানে আমি এই দিক থেকে ভাবছি 2, এদিক থেকে 1 ভাবছি, তাহলে 1 2 3 4, তাহলে 2-chloro-3 মিথাইল মানে CH3, বিউটেন মানে তুমি হাতগুলোকে ফিল আপ করে দাও, তাহলে 3টে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে। ঠিক আছে, 2-chloro-3 মিথাইল বিউটেনকে ইথানলীয় KOH, এখানে আমি কি করেছি না এই দিকে আমি লিখছি না ইথানল আছে, ইথানল আর হচ্ছে ইথানলীয় KOH। তাহলে ইথানলীয় KOH মিডিয়ামে কি রিঅ্যাকশন হয়, এলিমিনেশন রিঅ্যাকশন হয়, এলিমিনেশন রিঅ্যাকশন হয়। দেখো এখানে পসিবিলিটি কি বলতো, এলিমিনেশন রিঅ্যাকশন হলে দেখো এই তো তোমার Cl, এই Clটা তোমার লিভিং গ্রুপ বেরোবে। ঠিক আছে, এখানে পসিবিলিটি কি দেখো, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে দেখো আমি একটু ভেঙে লিখছি, তাহলে CH3 ছিল, তাই আমি এটাকে লিখছি কিনা CH2
এইচ লিখছে, একটা হাইড্রোজেনকে ভেঙে লিখছে। ঠিক আছে, দেখো প্রোডাক্টটা তোমার কিভাবে ভালো করে দেখো, একবার আমি কি করতে পারি, এই সিএল আর এই এইচ, তাহলে এটা হচ্ছে HCl, তাহলে বেরিয়ে যাবে, তখন তাহলে তোমার প্রোডাক্ট কি হবে, CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH, তাহলে এই আর এই সিএলটা যদি বেরোয় তাহলে ডবল বন্ড হবে, ডবল বন্ড CH2, এটা একটা পসিবল। আর একটা কি পসিবিলিটি আছে, এইখানে যে এইচ, এই যে এইচটা আছে আর ভেঙে লিখছি না, এই এইচের সাথে এই সিএলটা, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড C, এখানটা CH3, এখানে হবে ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তখন এই এইচটার সাথে লেগে থাকবে, তাহলে এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এবার বলেছে যে না মুখ্য যৌগ কি, এইটা তোমার হচ্ছে হবে মুখ্য, কেন বলো তো, এইটা তোমার হচ্ছে মনে রাখতে হবে ডবল বন্ডের রেসপেক্টে এখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন, মানে এখানে 9টা আলফা হাইড্রোজেন, এখানে 9টা আলফা হাইড্রোজেন মানে কি এটা বেশি হাইপার কনজুগেশন করবে, আর এখানে কটা করবে বলো, এখানে অনলি, এখানে আলফা হাইড্রোজেন কটা আছে, অনলি একটা আছে, অনলি একটা আলফা, তাহলে একটা তোমার হচ্ছে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার করবে, আর হাইপার কনজুগেটিং স্ট্রাকচারের সংখ্যা যত বেশি হবে সেই প্রোডাক্টটা কি হবে তত বেশি স্টেবল হবে। ক্লিয়ার, তাহলে মুখ্য প্রোডাক্ট হচ্ছে এইটা, দেখো এইটা দেখো ডেফিনেটলি অপশনে থাকবে, এটার নাম কি বলো না, এটা নাম বলো, খালি এটা নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা এটা যদি তাহলে যদি প্রবলেম হয় তাহলে তোমাকে কি করতে হবে, IUPAC নামকরণটা করে নিতে হবে, তাহলে কোন দিক থেকে করলে নামটা হবে, এই দিক থেকে করলে, তাহলে 1 2 হবে, এদিক থেকে 1 2, তাহলে এখান থেকে নাম্বারিংটা হবে 1 2 3 4, মানে তোমার যেটা দাঁড়াচ্ছে এটা আমার সাবস্টিটিউট হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল বিউট, কোথায় আছে দেখো 2 মিথাইল, এই দেখো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আছে, দেখো 2 মিথাইল, দেখো 2 এতে তোমার CH3, তাহলে 2 মিথাইল, দেখো 2 মিথাইল, আচ্ছা কটা কার্বন আছে, 4টে কার্বন, তাহলে 4টে কার্বন আছে বিউট, আচ্ছা 2 এতে কি আছে, ইন আছে, দেখো 2 ইন, তাহলে তোমার হচ্ছে না সি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে না CH3 Br, ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে না KCN, তাহলে KCN দিলাম, তাহলে KCN দিলে কি তৈরি হবে না Br এর জায়গাতে CN ঢুকবে, জাস্ট প্রতিস্থাপন হবে, তাহলে CH3 CN, এটা তোমার কি, এটা হচ্ছে A। ওকে, দেন হচ্ছে এখানে আমি কি, আচ্ছা এটা হচ্ছে জল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাইড্রোলিসিস, হ্যাঁ অ্যাকচুয়ালি হবে H3O+, ঠিক করে নেই, এবার এইটিতে একটু মিস্টেক আছে কোশ্চেন একটু আদ্রু, তাহলে এখানে যখন তুমি হচ্ছে হাইড্রোলিসিস করবে যেটা হবে কিনা CH3 সিঙ্গেল বন্ড COOH, মানে অ্যাসিড হবে, আর অ্যাসিড মানে এটা তাহলে তোমার কি পেলে, এটা তুমি বি পেয়ে গেলে, আর অ্যাসিডে যখন তোমার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর হচ্ছে ইথার দেবে না, তখন কি হয়ে যাবে বলো, এই যে মনে রাখবে এই যে COOH, এই যে গ্রুপটা কি হবে CH2 ওই যে কনভার্ট হয়ে যাবে বিজারণে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, তাহলে কোনটা ইথাইল অ্যালকোহল, মানে ডি, দেখো কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার কারো মনে হয় এখান থেকে সাইডে কি করে হলো, কিছুই নয়, দেখো অ্যাকচুয়ালি এই যে অ্যাসিড যেটা আছে CH3C ডবল বন্ড OH, তো আর তোমার যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে হবে H- আছে, ওই H- এখানে অ্যাটাক করবে আর এই OH-টা তোমার হচ্ছে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই CH3C ডবল বন্ড OH হলো, অ্যালডিহাইড হলো, এরপর তোমার যে H- আবার যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা এখানে রিঅ্যাকশন করবে, এটা হচ্ছে খুলবে, তাহলে আগে ছিল একটা H, এখন আরেকটা H যুক্ত হবে, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড, তাহলে CH2 কি হবে O- হবে, আবার তোমার এখানে কি হবে মিডিয়াম থেকে H+ পেয়ে যাবে, অ্যালকোহল পেয়ে যাবে, আগে ছিল H- আবার H+ পেয়ে যাবে, ঠিক তখন কি হয়ে যাবে CH3 CH2 OH, মানে আলটিমেটলি হবে অ্যালকোহল পেয়ে যাবে, অ্যালকোহলই পেয়ে গেল। ক্লিয়ার, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, হ্যাঁ কোশ্চেন নাম্বার 20 হচ্ছে প্রদত্ত যে যৌগ দুটো আছে সেই প্রদত্ত যৌগ দুটো তোমার হচ্ছে না আর অথবা এস কনফিগারেশন যথাক্রমে, মানে দুটো যৌগ আছে, দেখো 1 নাম্বার যৌগটাকে প্রথমে হচ্ছে লিখে নিচ্ছি, কি আছে কার্বন, এখানে তোমার হচ্ছে না CH3, এখানে তোমার হচ্ছে NH2, এখানে তোমার হচ্ছে OH, এখানটা তোমার হচ্ছে না H, তাহলে এটাকে একইভাবে প্রথমে কিসে কনভার্ট করবো, তাহলে আমি যেভাবে শিখিয়েছি প্রথমে এটাকে তুমি কিসে কনভার্ট করো না, ফিসারে কনভার্ট করে না, কিসে কনভার্ট করো না, সবার প্রথমে এটাকে তুমি না ফিসারে কনভার্ট করো, ফিসারে কনভার্ট করলে কি হবে প্রোডাক্টটা করতে ইজি হবে। তাহলে যেটা নরমাল প্লেনে আছে, দেখো এইটাই তো প্লেনে আছে, তো এটাকে লিখে নাও নরমাল CH3 আর এটা না NH2, তাহলে কোন দিকে পেয়েছে বাম দিকে, তাহলে মনে রাখবে যেদিকে বাঁকবে আপের গ্রুপে সেই দিকে, তাহলে বাম দিকে দেখে তাহলে আপের গ্রুপটা H হচ্ছে বাম দিকে, আর এইটা তোমার হচ্ছে না OH হবে, তাহলে দেখো নেমিংটা কি হবে, তাহলে অক্সিজেন ও এর অ্যাটমিক নাম্বার ভিতরে এটা হচ্ছে 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে, এটা হচ্ছে 4 নাম্বার হবে, তাহলে কিসের ঘূর্ণন দেখতে 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 থেকে 3 এর ঘূর্ণনটা কি হচ্ছে
ক্লকওয়াইজ মানে আর, কিন্তু যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টাল আছে তাহলে আর না হয় এটা কি হবে এস। তাহলে এইটা এর যে কনফিগারেশনে কি দাঁড়ালো, এর কনফিগারেশন দাঁড়ালো এস। ওকে, নাও নেক্সট হচ্ছে আমাদের 2 নাম্বার যেটা দিয়েছে। 2 নাম্বার আমাদের কি দিয়েছে, 2 নাম্বার দিয়েছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আমাদের আছে কিনা সিএল, এখানে আমাদের দেওয়া আছে আয়োডিন, এখানে আমাদের আছে না ফ্লুরিন। তাহলে এটা কি করে হবে বলো, দেখো তাহলে এখানে তোমার কি কার্বন, দেখো যেটা নর্মাল লাইন আছে সেটাকে লিখে নিতে হবে, ওপরে নিচে নর্মাল লাইনে হাইড্রোজেন ওপরে আছে লিখে নিলাম, ফ্লুরিন নিচে আছে লিখে নিলাম। এবার বলো বেঁকে কোন দিকে, ডান দিকে, তাহলে যেদিকে বাঁকবে সেই দিকে আপেল গ্রুপ, তাহলে আপেল গ্রুপটা আই হচ্ছে ডান দিকে যাবে, হচ্ছে না সিএল। তাহলে এবার যদি আমরা প্রায়োরিটি দিক থেকে দেখি, তাহলে আয়োডিন হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কিনা 4। তাহলে 1 থেকে 2 আর 2 থেকে 3 এর গুণন কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হবে, এস হবে, এস হবে। তো এটা কি হচ্ছে না এস হচ্ছে। তাহলে বলো তো কারেক্ট কনফিগারেশন কোনটা হচ্ছে, দুটোই দেখো তুমি এস পাচ্ছ, অর্থাৎ ডি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন কিনা, নেক্সট কোশ্চেন কিনা বলো 21। 21 কোশ্চেনটা কি বলেছে দেখো, দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি না 21। শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া ডাইফিনাইল উৎপন্ন করে, বিক্রিয়াটি কি, মানে ক্লোরোবেনজিন নিয়েছে, ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম কোন মিডিয়ামে করছে না, শুষ্ক ইথার মাধ্যমে, শুষ্ক ইথার মাধ্যমে রিয়াকশনটা করানো হচ্ছে। তো শুষ্ক ইথার মাধ্যমে যদি রিয়াকশনটা করানো হয় তাহলে মানে যেটা কি তৈরি হবে, বাইফিনাইল তৈরি হবে। দুটো রকম বেনজিন রিং পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, বাইফিনাইল তৈরি হবে বা ডাইফিনাইল তৈরি হবে। ঠিক আছে, এইটাকে এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে কি রিয়াকশন বলা হয়, এটাকে বলা হয় ফিটিক বলা হয়, ফিটিক, ফিটিক বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, আর যদি নর্মাল ধরা যায় এরকম যে CH3Cl আছে, দেন এই রিয়েজেন্টটা ইউজ করলে যে CH3CH3, এটা হচ্ছে আমরা কি বলবো, ভার্জ বলবো। যখন দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে ভার্জ বলি, যখন দুটো অ্যারাইল গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে আমরা ফিটিক বলি। আর যদি এইরকম হয় না, একটা তোমার হচ্ছে অ্যারাইল আর একটা তোমার হচ্ছে এই দুটোর মধ্যে রিয়াকশন, এটা কি তৈরি হবে CH3 আর এখানে একটা বেনজিন রিং, বেনজিন রিং। কারণ কি এইটা দেখো একটা তোমার হচ্ছে অ্যালকাইল আর একটা হচ্ছে অ্যারাইল, তাহলে একটা অ্যালকাইল আর হচ্ছে একটা অ্যারাইল, এদের মধ্যে যে রিয়াকশন, এদের মধ্যে রিয়াকশনটাকে আমরা কি বলি না, তাহলে দুজনের এরর থেকে মানে কি, এটাকে বলবো না ভার্জ ফিটিক বা উর্জ ফিটিক রিয়াকশন বলা হয়। তো তোমাকে এইটা চেয়েছে, তাহলে 21 এর কোশ্চেনটা, 21 এর কোশ্চেন অ্যানসার কোনটা হবে না, ফিটিক দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যানসার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 22। কি বলেছে বলো তো কোশ্চেন নাম্বার 22, কোন অ্যালকিল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ SN2 বিক্রিয়া সহজ হয়? বলো তো SN2 যে বিক্রিয়া, SN2 বিক্রিয়া কারা অংশগ্রহণ করে, তাড়াতাড়ি 1 ডিগ্রি গুণ বা 1 ডিগ্রি থেকে ছোট। দেখো তোমার অপশন বি দেখো যেটা দেওয়া আছে CH3Br, এর তো কোনো ডিগ্রি নেই, কোনো ডিগ্রি নেই, মানে কি এটা হচ্ছে 1 ডিগ্রি থেকে কি ছোট, কোনো ডিগ্রি নেই, মানে কি 1 ডিগ্রি থেকে ছোট, যত ছোট হবে তত SN2 ভালো হবে। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে না, বি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে না, কোন যৌগ খুব দ্রুত জলীয় AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়া করে? কোনটা খুব দ্রুত জলীয় AgNO3 এর সাথে বিক্রিয়া করে বলো তো কোনটা? দেখো জলীয় তোমার যে AgNO3 যে সিলভার নাইট্রেট, এর সাথে দেখো কোনগুলো অ্যাটলিস্ট ল্যাবাইল হতে হবে, মানে যারা রিয়াকশন করবে। কিন্তু দেখো তোমার ডি, এই যে ডি যেটা আছে এইটা তোমার হচ্ছে নিষ্ক্রিয়, তাহলে হবে না। আর তোমার হচ্ছে সিও দেখো নিষ্ক্রিয়, এবার তোমার কেন স্যার নিষ্ক্রিয় আপনি বলে দিলেন। দেখো সি দেখো যেটা বলেছে না CH3CH ডবল বন্ড CHCl, মানে এই লোন পেয়ারটা এখানে পড়বে, এটা খুলবে, তাহলে কি হবে, এখানটা তো ডবল বন্ড হবে গো, এখানে ডবল বন্ড হবে না, যার জন্য এটা হচ্ছে নিষ্ক্রিয় হবে না। একইভাবে ডি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এর যে লোন পেয়ারটা এখানে পড়বে এটা খুলবে, তাহলে এখানটা থেকে হবে ডবল বন্ড, তাহলে এইখানটাও রিয়াকশনটা হবে না। তাহলে তোমার কাছে অপশন দিয়ে থাকলো আইদার এ, আইদার তোমার হচ্ছে বি। এ তোমার দেওয়া আছে CH3CH2CH2Cl, নরমাল এটা কত 1 ডিগ্রি, কিন্তু বি যেটা আছে না CH2 ডবল বন্ড CH
সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। ঠিক আছে, তাহলে দেখো এইটা কি বলতো, এখানে যদি এটা ব্রেক করে না, এটা কি তৈরি হবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এটা তোমার হচ্ছে না অ্যালাইলিক ক্যাটায়ন, বলে কি এটা রেজোনেন্স দ্বারা হাইলি স্টেবল, তাই না, এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি, মানে যেহেতু এটা তো রেজোনেন্স দ্বারা স্টেবল, তাই এটা রিয়াকশনটা ফাস্ট করবে। ক্লিয়ার, এবার বলেছে দ্রুত কোনটা করে না, কোনটা হচ্ছে দ্রুত রিয়াকশন করে, তাহলে কোনটা হবে, বি তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে না, CH3I প্লাস হচ্ছে C2H5Y। আচ্ছা, এই একইভাবে এটা কি রিয়াকশন, ড্রাই ইথার মাধ্যমে কি ভার্জ বিক্রিয়া, কিন্তু ভার্জ বিক্রিয়াটা কাদের জন্য প্রযোজ্য বলতো, প্রতিসম হতে হবে। কিন্তু এখানে দেখো CH3I প্লাস হচ্ছে C2H5I, এটা কি দুটো কি সেম, দুটো সেম না, দুটো হচ্ছে আলাদা, অপ্রতিসম, এটা একটা এটা একটা, তখন এদের মধ্যে কি টাইপের বিক্রিয়া হয় বলতো, না এই ধরনের ক্ষেত্রে যদি রিয়াকশন, তাহলে মিক্সচার অফ অ্যালকেন তৈরি, মানে এইটার সাথে, মানে এর আর এর সাথে এর আরেকটা, মানে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা একটা প্রোডাক্ট, আবার এর আর এর সাথে এর একটা এরই, মানে C2H5 আবার C2H5 এর সাথে রিয়াকশন করবে, তাহলে এটা এর সাথে রিয়াকশন করলো, তাহলে দুটোটাই। আর একটা কি হবে, এর CH3 এর সাথে এর C2H5, এর CH3 এর সাথে এর C2H5, মানে কি টোটাল তিনটে টাইপের রিয়াকশন হলো, টোটাল রিয়াকশন হলো বলো, ওটা হচ্ছে তিনটে টাইপের রিয়াকশন, মানে তিনটে টাইপের রিয়াকশন, টোটাল তিনটে ধরনের তোমার হচ্ছে প্রোডাক্ট হলো। আবারও বললুম, এই যে এইটা তো একটা টাইপ, তাহলে এই একটা টাইপ থেকে নরমাল, যেমন তুমি যদি রিয়াকশন করো CH3I, কি হবে, নরমাল রিয়াকশন করলে দুটো আর গ্রুপ হয়, আর এটা হচ্ছে কত, এটা 2 মোল লাগে, তাহলে ওই জন্য দুটো CH3 পেয়ে গেলে, একইভাবে এটাও 2 মোল, তাহলে C2H5 আবার কি এর 1 মোল এর 1 মোল, তাহলে ওই জন্য তিনটে টাইপ। এবার তোমাকে এক্সামে তোমাকে বলে দেবে না যে এইটা টাইপ ওই টাইপ ওইটা ওই টাইপ, তোমাকে বলে দেবে না, যখনই তুমি দেখবে এরকম মিক্সচার, মানে ডিফারেন্ট টাইপের তোমার হচ্ছে হ্যালাইড দেওয়া আছে, তখন কি হবে, মিক্সচার অফ অ্যালকোহল, ওই মিক্সচার অফ অ্যালকেন তৈরি হবে, মানে যে যে যতগুলো টাইপ থাকবে সেই টাইপগুলো নিজেদের মধ্যে রিয়াকশন করবে, সেটা একটা টাইপ, আর ওই ওভারঅল এর সাথে এর একটা রিয়াকশন করবে, সেটা একটা টাইপ। ক্লিয়ার, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার কিনা 25। আচ্ছা, আমি এখানটা দিয়ে করে দিচ্ছি কোশ্চেন নাম্বার 25টাকে। কোশ্চেন নাম্বার 25 আমাদের কি বলেছে না, ক্লোরোবেনজিনের সাথে শুষ্ক ইথার মাধ্যমে এমজির সাথে বিক্রিয়ায় এ উৎপন্ন হয়। আচ্ছা, মানে ক্লোরোবেনজিনের সাথে ক্লোরোবেনজিনের সাথে শুষ্ক ইথার মাধ্যমে, ইথার আছে, শুষ্ক ইথার মাধ্যমে এমজির সাথে বিক্রিয়ায় তৈরি হলো কিনা এমজিসিএল তৈরি হলো, যেটাকে আমরা কি বলবো না, এ বলবো, এ তৈরি হলো। এবার কিনা এর সাথে ইথানলের বিক্রিয়া, এর সাথে কার বিক্রিয়া না, ইথানল, তাহলে ইথানল মানে কি CH3 C2H5OH, এটা কি, এটা তো ইথানল, তাহলে ইথানল থেকে কি মনে রাখবি, ইথানল থেকে তো H+ পাওয়া যাবে, ভালো কথা। আর যখনই তোমার হচ্ছে গ্রিগনার, তাহলে মেটালটা তোমার হচ্ছে প্লাস হয়, রিংটা কি হয় না মাইনাস হয়, এই যে মাইনাসটা কি হবে, এই H+ কি করবে না নিয়ে নেবে, এই H+ কি করবে না নিয়ে নেবে, তাহলে এই মাইনাসের সাথে H যুক্ত হবে, তাহলে মুদ্রা কথাটা কি, বেনজিন রিং তৈরি হয়ে গেল, মুদ্রা কথা কি গেল না, বেনজিন রিং তৈরি গেল, অনলি বেনজিন তৈরি হবে। ক্লিয়ার, অনলি বেনজিন, অ্যালকোহল সর্বদা H+ কে দিয়ে দেবে এখানে, ঠিক আছে, মানে এখানে এটা ক্ষার, মানে অ্যাকচুয়ালি এটা অ্যাসিড আর হচ্ছে বেসের মতো রিয়াকশন করছে। ক্লিয়ার, তো আজকের এই যে ভিডিওতে আমি 25টা কোশ্চেন হচ্ছে ডিসকাস করলাম। নেক্সট এই হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনের আরেকটা ভিডিও আসবে, যেখানে হচ্ছে কিনা 26 থেকে বাকি যে কোশ্চেন গুলো থাকবে সমস্ত কিছু ডিসকাস করে দেবো, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা হচ্ছে দুটো পার্টে হচ্ছে আপলোড করে দেবো। ক্লিয়ার, তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, সবাই ভালো করে প্র্যাকটিস করো, থ্যাংক ইউ।